আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এমনি যাচ্ছে যুদ্ধের সময়, তার উপরে ঈদের সময়টা। তো সবাইকে ঈদ মোবারক। আর সময় পাই না যে আসলে কিছু নিউজ দেওয়ার থাকে, অনেক মানুষের অনেক কিছু জানার থাকে, অনেক মানুষ অস্থির হয়ে থাকে। তো যেহেতু এখন এত সহজভাবে ভিডিও করে আপলোড করা যায়, মানুষকে সতর্ক করা যায়, এটা একটা ভালো কাজের মধ্যে, একটা গুণাবলীর মধ্যে একটা পড়ে। তো বলছিলাম যে ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস যেটা, এটা একটা কোভিডের মতোই, কোভিড-19 মতো একটা ভাইরাস। এই ভাইরাসটা আফ্রিকাতে অনেক বছর আগে ধরে আছে। প্রায় একটা নিউজে দেখতে পেলাম যে 1970 সাল থেকে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে, এবং সেখানে এই ভাইরাসটা সবসময় আছে, এবং এই ভাইরাস জনিত কারণে ওই দেশের লোকদের প্রায় সময় রেস্ট্রিকশন দেওয়া হয়। এখন আজকে দুবাই ডাব্লিউএইচ এর মতো, মতলব দুবাইয়ের হেলথ সেন্টারের মতে, তারা বলতেছে যে 3টি দেশে ভ্রমণ যাতে না করা হয়। এক হচ্ছে বাহরাইন, জর্ডান, আর হচ্ছে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াতেও ইবোলা কেসেস অনেক বেশি। তো বর্তমানে সবাইকে ইন্ডিয়া ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে তোমরা আপাতত ভ্রমণ করো না। কারণ সবাই সব দেশের সেফটি নিয়ে, এখন আমরা অলরেডি এই যুদ্ধের কারণে আমরা অলরেডি সবাই শঙ্কিত। এখানে জিনিসপত্রের দাম অধিক হারে বেড়ে যাচ্ছে, খাবার দাবারের অবস্থা খুবই নাজেহাল, সব কিছু বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে যদি আবার একটা লকডাউন হয়, তাহলে একটা দেশের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো অলরেডি দুবাই গভর্নমেন্ট অনেকগুলো চ্যালেঞ্জ তারা পাশ কাটিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো ধন্যবাদ শেখ নাহিয়ান, শেখ মোহাম্মদ থেকে শুরু করে সবাই, কারণ ওনারা অনেক হার্ডওয়ার্ক করছে আমাদের রেসিডেন্সি যারা আছে তারা যাতে নিজস্বভাবে সুরক্ষায় থাকে, সেফটি বলয়ের মধ্যে থাকে। তো তারা অনেক হার্ডওয়ার্ক করছে এই জায়গাটার ভিতরে। তো থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট ইউএই। তো এখন এই ইবোলা ভাইরাসের জন্য আমার যেটা মেসেজ হচ্ছে যে এখন আমাদের অলরেডি আমাদের ভিসার জটিলতাটা চলতেছে, চলমান প্রক্রিয়াতে আছে, এবং আমরা কঠিন একটা জায়গায় আটকে আছি। তো এই অবস্থাতে এই ভাইরাস যদি আমাদের শনাক্ত হয়, তাহলে আমরা কিন্তু আরেকটা যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যাব। অনেক মানুষ এমনিতেই ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত, তার মধ্যে এই ইবোলা ভাইরাস যেটা, এটা একটা মারাত্মক আকার ধারণ করছে পুরো ওয়ার্ল্ডে। ইন্ডিয়াতে আজকের এই পর্যন্ত আমি লাইভ নিউজ দেখা পর্যন্ত ইবোলা ভাইরাসে 3,000 মানুষ আক্রান্ত ইন্ডিয়াতে। তো ইটস এ হিউজ নাম্বার, অ্যান্ড এই ভাইরাসের ক্রমবৃদ্ধি, এগিয়ে যাওয়ার হার অনেক বেশি। তো যেহেতু এই ভাইরাসটার ক্রমবৃদ্ধি হার অনেক বেশি, এটা দ্রুত মানুষের মধ্যে ছড়ায় যায়। তো আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, কারণ আমাদের দেশে যেহেতু দিয়াবাড়ির মতো একটা জায়গায় গরুর হাট বসানো হয়ে গেছে, তো একটা সিটি কেন্দ্রিক একটা এরিয়াতে খোলামেলা একটা জায়গার ভিতরে হাট বসায় দিছে। তো এইগুলো রোগগুলো আছে না, মানে তাড়াতাড়ি অ্যাটাক হতে পারে। কারণ এটা তো আসলে ইবোলা ভাইরাসটা হচ্ছে পশু প্রাণীর একটা রোগ, আমি যতটুকু জানি। বাকিটা ডাক্তাররা ভালো বলতে পারবেন।
তো এই অবস্থায় এই রোগটা কিন্তু এখন মানুষের ভেতরে ভাইরাস আকারে বাসা বাঁধতেছে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা সবাই একটু পরিষ্কার থাকবো, আর এই ভাইরাসটার সম্পর্কে সবাই অতি বেশি জানার চেষ্টা করব, এবং এই ভাইরাসটা কিভাবে নির্মূল করা যায় ঘরোয়াভাবে এটা চেষ্টা করব। কারণ এটা এখন ভাইরাসটা ধরে ফেলার পরে এটা শুধু যে ডাক্তার করতে পারবে তা না। কোভিডের সময় একটা রেস্ট্রিকেশন ছিল 15 দিন, এরপরে রেস্ট্রিকেশন ছিল 7 দিন, এরপরে মানে ভ্যাকসিনেশন বানানো হয়েছে, বাট এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকসিনেশন নাই। ঠিক আছে, তো এটা নির্মূল হতে মিনিমাম 30 থেকে 45 দিন সময় লাগে, আমি যতটুকু জানলাম দুবাই হেলথ ইনস্টিটিউট থেকে। তো এটা কিন্তু খুব জরুরি, সবাই সতর্ক থাকবেন ইবোলা ভাইরাসের ব্যাপারে। এবং এই ভাইরাসটা খুবই ক্রমাগতভাবে সবার মাঝে ছড়াচ্ছে। যদি একটা জায়গায় যদি একটা মানুষ আক্রান্ত হয়, সেই জায়গায় ওই আশেপাশে বাড়ি ঘরে পর্যন্ত এটা অটোমেটিক্যালি ছড়ায় যায়। তো সবাই চেষ্টা করবেন এই ইবোলা ভাইরাস থেকে বাঁচার জন্য। এখন ঈদের সময় চেষ্টা করবেন একজন আরেকজনের বাসায় বেড়ানো, একজন আরেকজনের বাসায় খুব মানে যাওয়া আসা অ্যাভয়েড করতে। এগুলো যতটুকু অ্যাভয়েড করবেন ততটুকু নিজস্ব ভালো। আজকাল এমন না যে আত্মীয়র বাসায় যেতে হবে, বেড়াতে হবে, এমন কোনো কিছু না। হ্যাঁ, তো সংক্রমণ এখন দেখা গেছে যে আপনার বাসা পরিষ্কার, আপনার আত্মীয়র বাসা অপরিষ্কার, এগুলো রোগ জীবাণু কিন্তু ওইখান থেকে ছড়ায়। ঠিক আছে, তো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর পরিষ্কার থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।